যারা দান সদকা করবে তাদের ফজিলত শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান করবে আল্লাহর রাস্তায়, as-sadaqatu taqa'u fi kaffir rahmani awwalan summa taqa'u fi kaffil faqir। যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান করে, কোন একটা ফকিরের হাতে কোনো কিছু দেয়, আমার নবীজি বলছেন ওই বান্দা ফকিরের হাতে দেয়, ফকিরের হাতে ওই দানটা যাওয়ার আগে সেই দানটা আগে আমার আল্লাহর হাতের মধ্যে পৌঁছে যায়, তারপরে ফকিরের হাতে যায়। এরপরে বলছেন as-sadaqatu তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। যেই বান্দা দান করে আল্লাহর ঘরের জন্য, গরিব দুঃখী মানুষদেরকে দান করে, আমার রসুল বলছেন ওই বান্দা শুধুমাত্র দান খয়রাত করার কারণে তার সমস্ত আসমানি জমিনে বালা মুসিবত দূর হয়ে যায়, ওয়া তাজিদু ফিল উমরি, এবং তার হায়াতের মধ্যে বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নাই যেই দিনে আল্লাহ নির্দিষ্ট দুইটা ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায় না। সুবহানাল্লাহ বলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ইল্লা মালাকানি ইয়ানজিলানি। এমন কোনো দিন নাই যেই দিন আল্লাহ দুইটা ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায় না। প্রত্যেকটা দিন কয়টা করে ফেরেশতা পাঠায়? দুইটা করে। এখন দুইটা করে ফেরেশতা কি জন্য আসে? আমার রসুল বলেন, ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি কুল্লা মুনফিকিন খালকান ওয়াল আখার। দুইজন ফেরেশতা থেকে একজন ফেরেশতা দুনিয়ার জমিনে এসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার এই বান্দা তোমার রাস্তায় দান করেছে, তোমার ঘরের জন্য দান করেছে, তোমার রাস্তায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে, তোমার ঘর কীভাবে সেই সৌন্দর্য করা যায় সেটার জন্য সে সহযোগিতা করেছে। আল্লাহ তোমার রাস্তায় তোমার বান্দা দান খয়রাত করার কারণে তুমি তোমার এই বান্দার দুনিয়া এবং আখিরাতকে কল্যাণ করে এবং সুন্দর করে দাও। কয়জন ফেরেশতা গেল? একজন চলে গেল। আরেকজন যে ছিল ওই ফেরেশতাও আল্লাহর দরবারে দোয়া করবে, তবে সেটা ভালো দোয়া নয়, সেটা বদদোয়া করবে। কি করবে? বদদোয়া করবে। কি জন্য বদদোয়া করবে? আল্লাহুম্মা আ'তি কুল্লা মুমসিকিন ফালাকা। দুনিয়ার জমিনে দেখবেন এমন কতগুলো বান্দা আছে, যখন মসজিদের মধ্যে দানের কথা বলা হয়, যখন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কথা বলা হয়, তার অকথ্য অগণিত ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু যখন দান করতে বলা হয়, যখন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে বলা হয়, যখন মসজিদের জন্য তার কাছে যাওয়া হয়, তখন তার চেহারাটা কি হয়ে যায়? মলিন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। ওই ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আ'তি কুল্লা মুমসিকিন ফালাকা। আল্লাহ রে, এই বান্দাকে তুমি 50,000 কোটি টাকার মালিক বানিয়েছো, এই বান্দাকে তুমি কোটি কোটি টাকার মালিক বানিয়েছো, হাজার হাজার সম্পদের মালিক বানিয়েছো, অথচ এই বান্দাকে যখন বলা হয় তোমার রাস্তায় দান করার জন্য, অথচ এই বান্দাকে যখন বলা হয় তোমার ঘরের জন্য দান করার জন্য, তখন তার ক্ষমতা আছে 50,000 টাকা দেওয়ার, সে দেয় 500 টাকা। তার ক্ষমতা আছে 1 লক্ষ টাকা দেওয়ার, সে দেয় 1000 টাকা। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, কুল্লা মুমসিকিন ফালাকা, আল্লাহ তুমি এই বান্দার দুনিয়া এবং আখিরাতকে নষ্ট করে দাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, মন খুলে আল্লাহর ঘরে দান করার প্রয়োজন আছে না নাই? আপনি কৃপণতা করবেন, কৃপণতা দেখাবেন, টাকা আছে পকেটের মধ্যে হাত দিবেন না, ব্যাংক ব্যালেন্সে রেখে দিবেন। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত ছোট থেকে 2 বছরের বাচ্চা যে হয়, দুনিয়ার জমিনে 1 বছর বাচ্চা যে হয়, তার জন্য যদি একটা জামা কিনতে যান, একবারে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত জামার মধ্যে পকেট আছে, কিন্তু কাফনের কাপড় কি কোনো পকেট আছে? বলেন, কোনো পকেট আছে? সেই জন্য এই ধন সম্পদ, দালান কোটা যেইগুলোর মালিক আপনি হয়েছেন, এই সবগুলোর মালিক আসলে আপনি নয়, এই সবগুলোর মালিক কে? সুতরাং প্রকৃতপক্ষে আল্লাহর মালিক। আল্লাহ বলছেন, রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক দিয়েছি। বান্দা আমার, যেহেতু আমি তোমাকে মালিক বানিয়েছি, তাহলে আমার রাস্তায় দান করতে তোমার সমস্যা কোথায়? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার তৌফিক দান করুক। আমার রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবু সাখালাকুম। যখন তোমরা কোনো কিছু, 1 টাকা হোক, 10 টাকা হোক, 500 টাকা হোক, যে কোনো কিছু, অল্প সংখ্যক টাকা, যে কোনো কিছু তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করো, সেটা আল্লাহ ফেলে দেয় না, সেটা আল্লাহ ছেড়ে দেয় না। তোমরা যেইভাবে একটা বকরির বাচ্চাকে পালিয়ে পুষিয়ে বড় করো, তোমরা যেই আল্লাহর দরবারে 1 টাকা দান করবে, সেটাও আল্লাহ সেইভাবে পালিয়ে পুষিয়ে বড় করে কিয়ামতের আকারে, কিয়ামতের ময়দানে পাহাড় আকারে তোমাদেরকে পুরস্কার দিয়ে দেবে। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। আমার রাসূল বলছেন, যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, ওই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। ওয়া বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে চলে যাবে। তাহলে জাহান্নাম থেকে দূরে চলে যায় কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। বলেন না, কিসের মাধ্যমে?
আমি জানি আপনাদের আওয়াজ ছোট হয়ে যাবে, কিন্তু এই হাদিসের প্রতি, কোরআনে কারিমের প্রতি যদি আপনাদের অগাধ পরিমাণ বিশ্বাস থাকে, এখন আপনারা বলেন কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? হাদিসের প্রতি বিশ্বাস আছে না নাই? এগুলোকে আমার কথা, হাদিসের কথা। এখন হাদিসের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, আমাদের আওয়াজ ছোট হবে নাকি বড় হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। খসলাতানি আহাব্বু ইলাল্লাহি সাখা ওয়া হুসনুল খলক। আল্লাহ দুইটা চরিত্রকে বেশি ভালোবাসে। কয়টা চরিত্র বলেন না? কয়টা চরিত্র? দুইটা। একটা হলো দান করা। কি করা? দান করা। আল্লাহ বলছেন আমার কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দনীয়। একটা হলো কি করা? দান করা। আর একটা হলো ওয়া হুসনুল খলক, সৎ চরিত্র, মানুষের সাথে সুন্দর আচরণ ব্যবহার করা। এখন কতগুলো দেখবেন দান তো করে না, মসজিদের আশেপাশে আসে না, মসজিদের মধ্যে নামাজ পড়তে তো আসে না, কিন্তু কথা বলে কীরকম বড় বড় কথা বলবে, এরকম আসে না? আল্লাহ এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক। মান তামাসসাকা বিসসাখাই নাজা। আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি এমন একটা চরিত্র ধারণ করবে, দান করা থাকুক না থাকুক সবসময় হাতকে বিলিয়ে দেওয়া, আছে কি নাই, কালকে কি খাবো এটা চিন্তা না করে, যখন কেউ কিছু চেয়েছে, গরিব মানুষ হাত বাড়িয়েছে, মসজিদের জন্য চাওয়া হয়েছে, তখন দিয়ে দিবে। এক কথায় ওই ধরনের চরিত্রকে ধারণ করবে। সব সময় কোথায় দান করব, সব সময় কোথায় ইসলামের খেদমত করব, এই ধরনের চিন্তা ভাবনায় পড়ে থাকবে। আমার রসুল বলছেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহর যত ধরনের গজব আছে, আযাব আছে, সমস্ত কিছু থেকে ওই বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান কানা ইনদাহু ফুতুতু ইয়াউমিন ওয়া আনফাকাহা ফি সাবিলিল্লাহ ফানাদা মালাকুন মিনাস সামা। তোমার কাছে এই আজকে খাওয়ার জন্য কিছু খাবার আছে, কালকে খাওয়ার জন্য কোনো কিছু খাবার নাই। এখন এই মুহূর্তে যদি কোনো একটা ফকির, কোনো একটা গরিব মানুষ কোনো এক জায়গা থেকে ঘোষণা এসেছে যে এই জায়গার জন্য দান করতে হবে, ওই মানুষের জন্য কিছু খাবার প্রয়োজন, তখন তুমি আর কোনো কিছু চিন্তা করবে না, তখন তুমি যা আছে সব কি করে দিবে? দান করে দিবে। আর তুমি যদি দান করে দিতে পারো, ইয়া ওয়ালি আল্লাহ, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যখন তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, ইস্তানিফিল আমাল, তখন জিব্রাইল আলাইহিস সালাম ওই বান্দাকে লক্ষ্য করে আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে, আল্লাহর বন্ধু, তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে, তুমি আজকে থেকে নতুন জীবন শুরু করো, নতুনভাবে আমল করা শুরু করে দাও। তাহলে বলেন আমল করার, এই দান সদকা করার প্রয়োজন আছে না নাই?